কাশিদাসী মহাভারত আদি পর্ব ৮১ হিড়িম্ব রাক্ষস বধ। ভীম হিড়িম্বাতে হয় কথোপকথন। দূরে থাকি হিড়িম্ব করয়ে নিরীক্ষণ। বসিয়াছে হিড়িম্বা ভীমের বাম দিকে। ভুবন মোহন রূপ বিদ্যুৎ ঝলকে। কবরী বেরিয়া দিব্য কুসুমের মালে। মানিক প্রবাল মুক্তাহার শোভে গলে। বসন ভূষণ দিব্য নূপুর কঙ্কন। স্বর্গ বিদ্যাধরী মহে নবীন যৌবন। প্রিয়ভাষে যেমন দম্পতি কথা কয়। দেখিয়া হিড়িম্ব ক্রোধে জলে অতিশয়। ভগিনীরে ডাক দিয়া বলয় হিড়িম্ব, এই হেতু এতক্ষণ তোমার বিলম্ব। ধিক তোর জীবনে কুলের কলঙ্কিনী। মনুষ্য স্বামীতে লোভ করিলি পাপিনী। মম ক্রোধ তোমার হইল পাশরণ। মম ভক্ষে ব্যাঘাত করিলি সে কারণ। এই হেতু আগে তোরে করিব সংহার। পশ্চাতে এ সবজনে করিব আহার। এত বলি যায় হিড়িম্বারে মারিবারে। নয়ন লোহিত দন্তক্রমর করে। ভীম বলে, রাক্ষস রে তোর লাজ নাই। ভাগিনীকে পাঠাইলি পুরুষের ঠাই। তুই পাঠাইলি তাই আইল হেথায়। মদনের বশ হইয়া ভজিল আমায়। কামপত্নী আমার হইল তোর শশা। মোর বিদ্যমানে দুষ্ট বলিস দুর্ভাষা। মরিবারে চাহরে করিস অহংকার। এক্ষণে পাঠাইব যমের দুয়ার। মাতা ভ্রাতা শুইয়া নিদ্রায় যে বিহবল। নিদ্রাভঙ্গ হইবেক না করিস বল। ভীমের বচনেতে রাক্ষস নাহি থাকে। ঊর্ধ্ববাহু যায় মারিবারে হিড়িম্বাকে। হাসিয়া কুন্তীর পুত্র দুই হাতে ধরে। একটানে লয় অষ্ট ধনুক অন্তরে। মহাবল রাক্ষস আপন হাতে কারি। বৃকোদরে ধরিলে করিয়া আকারি। বায়ুর নন্দন ভীম অতি ভয়ঙ্কর। পরম আনন্দ যার পাইলে সমর। মত্ত মৃগপতি যেন ক্ষুদ্র মৃগে ধরে। পুনর্পি টানিয়া লইল কত দূরে। দুইজনে টানাটানি ধরি ভুজে ভুজে। শুন্ডে শুন্ডে টানাটানি যেন গজে গজে। দুই মেষ যেন মুন্ডে মুন্ডে তাড়াতাড়ি। শোভনে নিঃশ্বাস ছাড়ে দন্ত করমরি। দুই মত্ত সিংহ যেন করে সিংহনাদ। মেঘের নিঃসন যেন বজ্রের নিনাদ। দোহাকার আস্ফালনে ভাঙ্গে বৃক্ষগণ। পলায় কাননবাসী তত্ত্বজিয়া কানন। কাননে পুরীর শব্দ দোহার গর্জনে। নিদ্রাভঙ্গ হইয়া উঠিল পঞ্চজনে। বসিয়াছে হিড়িম্বা নিন্দিতা বিদ্যাধরী। দেখিয়া বিস্মিত হইল ভোজের কুমারী। আশ্চর্য দেখিয়া কুন্তী উঠি শীঘ্রগতি। মৃদুভাষে জিজ্ঞাসেন হিড়িম্বার প্রতি, কে তুমি, কোথা হইতে আইলা গো হেথা? অপ্সরী নাগিনী কিবা বনের দেবতা? হিড়িম্বা প্রণাম করি কুন্তী প্রতি বলে, জাতিতে রাক্ষসী আমি, নিবাসে স্থলে। এই বন নিবাসী হিড়িম্ব নিশাচর। মহাযোদ্ধা বীর সে আমার সহোদর। পঞ্চপুত্র সহ তোমা ধরি লইবারে। ভাই মোরে পাঠাইয়া দিল হেথাকারে। পরম সুন্দর দেখি তোমার তনয়। কামে বশ হইয়া আমি ভজিনু তাহায়। বিলম্ব দেখিয়া হেথা আসে মোর ভাই। তোমার পুত্রের সহযুজে দেখ তাই। হিড়িম্বার মুখে শুনি এতে উত্তর। চারি ভাই ভীম স্থানে চলিল সত্তর। ভীম হিড়িম্বের যুদ্ধ না যায় বর্ণনা। যুগল পর্বত প্রায় দেখি দুই জনা। যুদ্ধ ধূলি ধূসর দোহার কলেবর। কুলজাটিতে আচ্ছাদিল যেন গিরিবর। দুই ভিতে দোহাকারে টানে দুইজন। নিঃশ্বাস পবন ঝড়ে উড়ে বৃক্ষগণ। ডাক দিয়া যুধিষ্ঠির বলেন বচন, রাক্ষসের ভয় ভাই না কর এখন। তোমা সহ রাক্ষসের হইয়াছে বিবাদ। নিদ্রায় ছিলাম এত না জানি প্রমাদ। সবে মিলি রাক্ষসেরে করিব সংহার। এত শুনি বলে ভীম পবন কুমার, কি কারণে সন্দেহ করহ মহাশয়? এইক্ষণে বিনাশী রাক্ষস দুর্জয়। পথিক লোকের প্রায় দেখ তাণ্ডাইয়া। এত বলি দিল লাফ ভুজ প্রসারিয়া। অর্জুন বলেন, বহু করিলে বিক্রম। রাক্ষসের যুদ্ধে বহু হইল পরিশ্রম। বিশ্রাম করহ তুমি থাকিয়া অন্তরে। আমি বিনাশী ভাই দুষ্ট নিশাচরে। অর্জুন বচনে ভীম অধিক কুপিল। চুলে ধরি হিড়িম্বেরে ভূমিতে ফেলিল। চর আর চাপর মুষ্টিক পদাঘাত। পশুবৎ করি তারে করিল নিপাত। মধ্যদেশ ভাঙ্গিয়া করিল দুইখান। দেখাইল নিয়া সব ভাতৃ বিদ্যমান। পরস্পর আলিঙ্গন পঞ্চ সহদরে। প্রশংসিল ভাতৃ সব বীর বৃকোদরে। অর্জুন বলিলেন চাহিয়া যুধিষ্ঠিরে, এই তো নিকটে গ্রাম আছে নহে দূরে। এই সমাচার যদি শুনে কোনজন, লোকমুখে বার্তা তবে পাবে দুর্যোধন। সে কারণে ক্ষণেক না রহিতে চুয়ায়। শীঘ্র চল অন্য স্থান তত্ত্বজিয়া হেথায়। এই বিবেচনাতে পাণ্ডব পঞ্চজন। মাতা সহ শীঘ্রগতি করো এ গমন। হিড়িম্বা চলিল তবে কুন্তীর সংহতি। হিড়িম্বা দেখিয়া ক্রোধে বলয়ে মারুটি। সহজে রাক্ষস জাতি নানা মায়া ধরে। ধরিয়া মোহিনী বেশ ভাণ্ডে সবাকারে। আপন স্বভাব কভা ছাড়িতে না পারে। সময় পাইলে আমা পারে মারিবারে। সহজে ভ্রাতার বৈরী সাধিবার মনে। আমার সংহতি এ চলিল সে কারণে। একচরে করি তোরে ভ্রাতার সংহতি। এত বলি মারিবারে যায় মহামতি।
যুধিষ্ঠির বলে ভীম নহে ধর্মাচার, অবধ্যা স্ত্রীজাতি কেন করিবা সংহার। মহাবল হিড়িম্বেরে করিলা সংহার, তোমা বধিবারে শক্তি কি আছে ইহার। যুধিষ্ঠির বচনে রহিল বৃকোদর, হিড়িম্বা কুন্তীরে কহে হইয়া কাতর। কায়মনোবাক্যে মোর সত্য অঙ্গীকার, তোমা বিনা গুরু মোর গতি নাহি আর। তোমারে না ভুলাই প্রপঞ্চ বচনে, স্ত্রীলোকের কর্মপীড়া জানহ আপনে। কামবশ হইয়া আমি অজ্ঞান হইনু, আপন কুলের ধর্ম ভাতৃ ত্যাগ কইনু। সব তত্ত্বজি ভজিলাম তোমার নন্দনে, এক্ষণে অনাথা আমি নিলাম শরণে। শরণার্থেরে ক্রোধ না হয় উচিত, আপনি করহ দয়া দেখিয়া দুঃখিত। সদাই সেবিব আমি তোমার চরণে, বহু সংকটেতে আমি উদ্ধারি বনে। আজ্ঞা কর আমা ভজিবারে বৃকোদরে, নহিলে তত্ত্বজীবে প্রাণ তোমার গোচরে। কৃতাঞ্জলি করি আমি করি যে বিনয়, শুনি কুন্তীদেবী তবে দ্রবিল হৃদয়। কুন্তীদেবী ডাকিয়া বলিল যুধিষ্ঠিরে, হিড়িম্বা আসক্ত হইল বৃকোদর বীরে। হিড়িম্বা কাতর বাণী শুনিয়া তখন, দয়াময় যুধিষ্ঠির কহেন তখন। সত্য বলে হিড়িম্বা, নাহি কিথে আনো, শরণ লইলে জনে করি তার ত্রাণ। চলি যা হিড়িম্বা লইয়া বৃকোদরে, যথাসুখে ক্রীড়া কর বনের ভিতরে। পুনর্পি আমা সবা নিকটে মিলিবা, আপনার সত্যবাক্য কভু না লঙ্ঘিবা। ধর্মের পাইয়া আজ্ঞা অতি হৃষ্টমন, ভীমে লয়ে হিড়িম্বা চলিল ততক্ষণ। শূন্যপথে লইয়া চলিল নিশাচরি, নানা বন উপবনে ভ্রমে ক্রীড়া করি। যথা মন করে তথা যায় মুহূর্তেকে, নদ নদী মহাগিরি ভ্রমায়ে কৌতুকে। নিত্য নিত্য নববেশ ধরে অনুপাম, হেনমতে করে বহু ক্রীড়া অবিশ্রাম। কতদিনে ঋতুযোগ হইল গর্ভবতী, ভয়ঙ্কর মূর্তি পুত্র হইল উৎপত্তি। জন্মমাত্র যুবক হইল মহাবীর, যক্ষ রক্ষ সুরাসুরে বিপুল শরীর। বিবিধ বরণ কচ ঘট স্থূলাকার, ঘটোৎকচ নাম তাই ভীমের কুমার। মহাবলবান হইল হিড়িম্বা নন্দন, ইন্দ্রের একাগ্নি শক্তির যে হবে ভাজন। ঘটোৎকচ মাতৃসহ মন্ত্রণা করিয়া, কৃতাঞ্জলি কহে দোহে দণ্ডবৎ হইয়া। আজ্ঞা কর যাব আমি আপন আলয়, স্মরিলে আসিব এই রহিল নিশ্চয়। আজ্ঞা পেয়ে মায়পুত্রে করিল গমন, উত্তর দিকেতে গেল আপন ভবন। পাণ্ডবেরা চলিলেন সংহতি জননী, এক স্থানে না থাকেন একই রজনী। পরিধান বলকলশিরে শোভে জটাভার, কোথাও ব্রাহ্মণ কোথা তপসী আকার। পথে লোকজন দেখি লুকায়ন বনে, শীঘ্রগতি যান যথা কেহ নাহি জানে। ত্রিগর্ত পাঞ্চাল মৎস্যাদি যত দেশ, ভ্রমিলেন বহুক্লেশ করিয়া বিশেষ। হেনমতে ভ্রমেন যে পাণ্ডু পুত্রগণ, আচম্বিতে আইলেন ব্যাস তপোধন। ব্যাসে দেখি কুন্তীদেবী পুত্রের সহিতে, কৃতাঞ্জলি প্রণমিলা দ্বারায় অগ্রেতে। ব্যাসের সাক্ষাতে কুন্তি করেন ক্রন্দন, বহু বিলাপিয়া দেবী বলেন বচন। নিবর্থিয়া তারে ব্যাস কহিলেন বাণী, আমারে কি বল ইহা, সব আমি জানি। অধর্ম করিল ধৃতরাষ্ট্র পুত্রগণ, অনেক সংকটেতে ভ্রমিলা বনে বন। যত কইল অগোচর নাহি কামায়, সে কারণে দেখিবারে এলাম হেথায়। দুঃখ না ভাবি বধূস্থির কর্মণ, অচিরে হইবে তব দুঃখ বিমোচন। তব পুত্রগণ গুণ না জানহ তুমি, মম অগোচর নাহি সব জানি আমি। ধর্ম বলে বাহুবলে জিনিবে সকলে, বিভব করিবে সাগ্রান্ত ভূমণ্ডলে। এক্ষণে যে বলি আমি শুন সাবধানে, বহু দুঃখ পেলে বহু ভ্রমিয়া কাননে। নিকটে নগর এই এক চক্রা নাম, কতদিন রহি তথা করহ বিশ্রাম। গুপ্তবেশে এইখানে থাক 6 জনে, তাবৎ থাক আমি না আসি যতদিনে। এত বলি ব্যাস সবে লইয়া সংহতি, নগরে ব্রাহ্মণ গৃহে দিলেন বসতি। ব্রাহ্মণের গৃহে রহিলেন 6 জন, স্বস্থানে গেলেন ব্যাস মহাতপোধন।